আলিউল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। যদি প্রশ্ন করেন আলিউল নামটি কোন ধর্মের শিশুর নাম, আলিউল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম। এটি একটি জানাজার শেষে আমায় কবরে রাখিবে সবাই, জানাজার শেষে আমায় কবরে রাখিবে সবাই। মুনকার নাকির আসিবে তখন, এই জীবন আমার 3.5 গজ সাদা কাফন। ইল্লিন বাসিজ্জিন হতে আত্মা আসবে গনিতে, কি হবে যে আমার, কি হবে যে আমার কবরের ভিতর, করিলাম না কেন যে আমল, এই জীবন আমার 3.5 গজ সাদা কাফন গো, এই জীবন আমার 3.5 গজ সাদা কাফন। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জলসার যোগ্যতম সভার সভাপতি সাহেব, সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা নাসিনা আমার সিংহের মা ও বোনেরা, প্রশংসা সে মহান আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে তিনি বসার ও কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না, তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে
ছোট ছোট দুইটি আয়াত পড়েছি, সে আয়াত দুটিকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তু ইতি করব। মাবুদ যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। প্রাণের ভাই ও বাবজিরা আমার, আমরা এসেছি এ ধরার মাটিতে, পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে একদিন চলে যেতে হবে। আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মওতের হাত থেকে কেউ রেহাই পায়নি। যদি এই মওতের হাত থেকে কেউ রেহাই পেতেন কিংবা বাঁচার জন্য কোনো সুযোগ সুবিধা থাকতো, আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মরতেন না। অতএব তিনাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, আমাকেও যেতে হবে, আপনাকেও একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মওত এমন একটি বিষয় যা ডম, চামার, ইহুদি, নাসারা, বেদিন যত পৃথিবীতে ধর্ম আছে সবাই বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে। এটা সবাই বিশ্বাস করে সারা পৃথিবীতে। এখন বড় বড় যারা নেতা আছে, বুলেট প্রুফ জামা, বর্ষাতে বিভিন্ন ধরনের আবার বুলেট প্রুফ কার বেরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন ইতিহাসের পাতায় কোন জায়গাতে শুনেছেন আজরাইল প্রুফ একটি গাড়ি বেরিয়েছে? জি না। তাহলে মওত এমন একটি বিষয় যা প্রত্যেকটা মানুষের কাছে ঠিক সময় টাইম হবে, আর ওই সময়তেই মালাকুল মওত চলে আসবে। একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। মালাকুল মওত ঠিক টাইমে চলে আসবে আপনার কাছে, আর আপনার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আমাকে বলে ভুলে যাও? পৃথিবীর মানুষ, তুমি কেমন করে আমাকে বলে ভুলে যাও, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি কেমন করে ভুলে যাও? তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দিয়েছি। কেমন করে দিলাম? তুমি কোনো একটা ফল ছিলে কিংবা মাংস ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং তোমার বাপ দুইজন মিলে যখন রাত্রি বেলায় প্রেম মহব্বতে আবদ্ধদের মিলামিশা করে,
আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার আব্বার শুক্রাণু এবং তোমার মায়ের ডিম্বাণু দুজনের এক জায়গায় জমা করে দিয়ে আল্লাহ বলছেন আমি সেখান থেকে ছোট্ট একটি মাংসের টুকরাতে পরিণত করলাম। মাংস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কচি 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 হাড় দিলাম, মানুষের একটি রূপ দিলাম। বান্দারে তুমি শোনো, তারপরে তোমার দেহটাকে স্কিন দিয়ে ঢেকে দিলাম, চামড়া দিয়ে ঢেকে দিলাম। বাকি তোমার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন দেখা না যায়, হাড্ডিগুলো দেখা না যায়, ফুসফুসগুলো দেখা না যায়। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে তোমার দেহটাকে, তোমার ওই ভিতরের জায়গাগুলোকে আমি ঢেকে দিলাম। বান্দা, তারপরে তুমি যেখান দিয়ে এসেছিলে এটা সোনার জায়গা নয়, এটা সোনার দরজা নয়, সোনার রাস্তা নয়, কোনো সুন্দর একটি গেট নয়। তোমার মায়ের এবং তোমার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়ায় পাঠালাম। আর তোমাকে আমি পরিচয় ঘটালাম, তোমার নাম আব্দুর রহমান হলো, আব্দুল সত্তার হলো, তোমাকে সবাই চিনছে, অথচ তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার পরিচয় দিয়েছি। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কিসের অহংকার দেখাও? কেমন করে তুমি আমাকে ভুলে যেতে পারো? বান্দা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে তো কেউ জানতো না। আমি সামান্যটুকু নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। কিসের তোমার অহংকার? কিসের এত অহংকার? তুমি তো একবার তাকিয়ে দেখো, তোমার দাদু ছিল, তোমার আব্বা ছিল, তোমার বন্ধু বান্ধবেরা সবাই ছিল। আজকে তাদেরকে দেখতে পাওয়া যায় না, আজকে তারা অন্ধকার কবরে পড়ে আছে। কেন গেল? কোথায় গেল? কিভাবে তারা গেছে? কিভাবে তারা চলে গেছে? বন্ধুরে আমার, আপনি এখন সুস্থ আছেন, নিজের শরীর নিয়ে চলাচল করছেন, কিন্তু এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় আসবে, সেদিন আপনাকে আর হেঁটে যেতে হবে না, সেদিন লোক আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। তাই কবি বলছেন, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পায়ের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম? তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। বন্ধুরে আমার, সময় হবে, মালাকুল মাউত আসবে, আর তখন আপনার থাকার জায়গা হবে না, আপনাকে কবরে তারা রেখে দিয়ে চলে আসবে। আপনার মত খুব নিকটে আছে, মত খুব নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذي تفرون منهم فإنهم ملاقيكم। তুমি মওতের হাত থেকে পলায়ন করে তুমি কোথায় যাবে? তুমি মওতের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? তুমি যেখানে যাও না কেন, তুমি যদি লোকাল গাড়িতে চেপে
তুমি যদি নৌকাল গাড়িতে চেপে মওতের হাত থেকে পলায়ন করে তুমি বলো আমি বহুদূর চলে যাব, কিন্তু না না, কোশ্চিন কালে হবে না। মালাকুল মওত শতাব্দী গাড়িতে এসে আপনার সামনে এসে বসবে, আপনার সামনে চলে আসবে, আর আপনার ভিতর থেকে আত্মাটাকে নিয়ে চলে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, যার ভিতরে আত্মা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মওতের হাত থেকে কেউ রেহাই পায়নি। তাকিয়ে দেখো, ফেরাউন পৃথিবীতে রাজত্ব করেছে 400 বছর, তারপরে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ক্ষমতা দুনিয়ায় টিকেনি। নমরুদ পৃথিবীতে অত্যাচার করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, তারপরেও তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। পৃথিবীতে যত বড় 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 তাবড় এসেছিলেন, ক্ষমতার বলে তারা পৃথিবীতে টিকেনি। তাদেরকে অন্ধকার কবরে তাদেরকে শুইয়ে দিয়েছে। মালাকুল মওত তার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিয়ে গেছে। ক্ষমতার বলে পৃথিবীতে যদি কেউ থাকতো, তাহলে ফেরাউন, নমরুদ, হামান এরা কেউ মরত না। যদি চরিত্র ব্যবহারের কারণে সারা পৃথিবীতে টিকে থাকতেন, আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী ছেড়ে কোনোদিনই যেতেন না। তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরণের হাত থেকে বাঁচার জন্য যদি তুমি সত্যম জমিনেও ঢুকে যাও, ও মুসলিমরা বেদিনেরা যদি লোহার মন্দির তৈরি করে এবং এমন একটি মন্দির তৈরি করবে যেখানে মাছি পর্যন্ত প্রবেশ করতে পারবে না, ওই জায়গায় ঢুকে গিয়ে যদি বলে তুমি আমাকে বাঁচিয়ে নাও, মওতের হাত থেকে আমি বেঁচে যাব, না না, কোশ্চিনকালে হবে না। মালাকুল মওত সঠিক টাইমে আসবে আর এসে আপনার ভিতর থেকে আত্মাটা নিয়ে চলে যাবে। সেই দিন আপনার করার কিছু থাকবে না, সেদিন একাকীর ভাবে আপনি পড়ে থাকবেন। বন্ধুরে আমার কথাটা ভালো করে শুনুন, আপনার সুন্দর দেহ আছে, আপনার দেহের ভিতরে আত্মা রয়েছে, এই আত্মা নিয়ে আপনি পৃথিবীতে চলাচল করেন। আপনার বোন বলবে ভাই কবে আসবে, আমার ভাই বলবে ভাই কবে আসবে, মা বাবা বলবে কবে আসবে, কিছুদিন থেকে আসে নাই, দেখা হয় নাই, কিন্তু না না, এখন এই দেহের সবাই খোঁজ নিয়েছে, এমন একদিন সময় হবে আমি যেদিন মরে যাব, আমার দেহ থেকে মালাকুল মওত যখন আত্মাটা বের করে নিবে, আমার ভিতর থেকে যেদিন মালাকুল মওত আত্মাটা বের করে নিবে, সেদিন মা বলবে না আজকে থাক, 2 দিন পর তোমাকে দাফন করা হবে, 2 দিন পর চলে যাবে। বোনটা বলবে না আমার বাড়িতে একদিন রেখে দিয়ে এসো, এভাবে বলবে না। আপনার মরণ হবে, সঙ্গে সঙ্গে মসজিদে এলান হবে, মসজিদে এলান হয়ে কবর খোদান করার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনার কাফন আনার জন্য কেউ ব্যস্ত হয়ে যাবে। এভাবে সবাই আপনার দেহটা পড়ে থাকবে, সবাই বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ব্যস্ত হয়ে থাকবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
কেউ আর বলবে না ভাই আমার ভাইটাকে দুদিন আমাদের বাড়িতে রেখে দাও, কেউ বলবে না। সবাই ব্যস্ত হয়ে পড়বে, সবাই কবর খোদন করার জন্য ব্যস্ত হবে। বন্ধুরে আমার, মানুষ যখন মরে যাবে তার ভিতর থেকে আত্মাটা বের করে নিবে। মানুষ মরে যাওয়ার পর তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দেয়া হবে না, সুন্দর করে যত্ন করে উষ্ণ গরম পানি করবে। কিছু কুলের পাতা দিবে, বড়ের পাতা দিবে, সাবান দেবে, সুন্দর করে ৩-৪ জন মিলে গোসল দিয়ে দেবে। যদি একটু জোরে পানি পড়ে যায় বলবে আস্তে করে পানি দাও। এত কিসের মহব্বত, এত কিসের ভালোবাসা! যেই লোকটার ভিতর থেকে আত্মাটা বের হয়ে চলে গেছে এই লোকটার ব্যাপারে বলবে আস্তে করে পানি দাও, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে। গোসল দেয়া কমপ্লিট হলো, শরীরে যে জামাটা পরেছিলেন দামি জামা ছিল, এই দামি জামা আর থাকবে না, এই জামাটা খুলে ফেলে দিবে, খুলে ফেলে দেবে। আর আপনাকে বাজার থেকে 1000 টাকা দামের কিংবা 1100 টাকা দামের, খুব যত 1500 টাকা দামের আপনার 3খানি কাপড় নিয়ে আসবে। কাফনটাকে নিয়ে এসে আস্তে করে পড়াবে। আর আস্তে করে যখন পড়াবে তখন বলবে আস্তে করে কাফন পড়াও। লাশ ব্যথা পাবে। এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম প্রীতি, এত মহব্বতের মানুষটাকে আজকে শেষ বিদায় দিয়ে দেবে। বন্ধুরে আমার, ওই মানুষটাকে কাফন পরানোর পর আপনারা দেখেছেন কিছু বাজারে দেখতে পাওয়া যায়, চকলেটগুলো কিনতে পাওয়া যায়, যে চকলেটের মুখটা 2 দিক মুড়া আছে, মাঝখানে চকলেট ভরানো আছে। এরকম কিছু বাজারে চকলেট পাওয়া যায়। মনে হবে না লাশ পড়ে আছে, লাশ শুয়ে আছে। ওই মানুষটাকে কাফন পরিয়ে খাটের ওপরে শোয়াবে, আর খাটের ওপরে শুইয়ে নিয়ে 4 জন 6 জন মিলে কাঁধে ধরবে। আর কাঁধে ধরার পর আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। জানাজা শেষ হবে, কমপ্লিট হয়ে গেল। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া শাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। দোয়া হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কমপ্লিট, জানাজা শেষ হলো, আবার কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পর ওখানে কবরে 3 জন মিলে নামবে। 3 জন 2 জন মিলে নামবে, ওপর থেকে লাশটাকে ধরিয়ে দেবে, বলে আস্তে করে ধরিয়ে দাও, লাশটা যেন ব্যথা না করে। এই হাতে অনেকে আব্বাকে শুয়েছেন, অনেকে নিজের স্ত্রীকে শুইয়ে দিয়েছেন, সন্তানকে শুইয়ে দিয়েছেন। এই হাত দিয়ে আবার যখন কবরে নামা হলো, মাটিগুলো যেন কবরের ভিতরে না চলে যায়। এত কেন মহব্বত রে ভাই, বাপজিরা আমার, এত কিসের ভালোবাসা, এত কিসের প্রেম, এত কেন মহব্বত? ওই লাশটাকে তো আপনি কবরের ভিতরে শুইয়ে দিলেন, তারপরে আপনি পরিবর্তন হতে পারলেন না। কেন এত মহব্বত, এত প্রেমের জিনিসটাকে, মহব্বতের জিনিসটাকে, ভালোবাসার জিনিসটাকে কবরে শুইয়ে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে চলে আসলেন। আপনি একাই থাকবেন, আপনি একাই পড়ে থাকবেন, কোনো সঙ্গী হবে না, কোনো সাথী হবে না। বাড়িতে অট্টালিকা, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি এরা সব থেকে গেল, আপনি শুধু একাই কবরে পড়ে থাকবেন। থাকবো পড়ে একলা ঘরে, লইবে না কেউ খবর, চারিদিকে মাটি অন্ধকার, চারিদিকে
অর্থ সম্পদ লাগবে না কাজে, সাজতে হবে আমায় নতুন সাজে। শুরু আছে শেষ নেই, শুরু আছে শেষ নেই এই জীবনের, থাকবো পরে একলা ঘরে, লইবে না কেউ খবর। আপনাকে রেখে দিয়ে চলে আসবে, একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, ধীরে 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 আপনার কবরটা যখন মাটির সাথে মিশিয়ে যাবে, যদি ছেলেরা পোতারাতে জিজ্ঞাসা করে, দাদু আমার দাদিকে কোন জায়গাতে শুয়েছিলে? জানি না ভাই, এই চাকি কোথায় যেন হবে, এই জায়গাটি কোথায় যেন হবে। এত মহব্বতের জিনিসটাকে, এত ভালোবাসার জিনিসটাকে আপনি আজকে সেখানে রেখে চলে এসেছেন, সেখানে চিরজীবনের জন্য রেখে চলে এসেছেন। এমনকি কবরটা কেউ বলে ভুলে যাবেন, সেটাকেও আর মনে রাখতে পারবেন না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত অহংকার? যেই দেহ মাটির সাথে মিশিয়ে যাবে, যেই দেহ মাটির সাথে মিশিয়ে যাবে, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করবেন, শেষ বিদায় হজ করে আসলেন। শেষ বিদায় হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই শেষ হজ করেছিলেন। আসার পথে তিনার গায়ে জ্বর চলে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসলো। জ্বর আসার পর সেই জ্বর কিন্তু কমে যায় না, জ্বর বাড়তে আছে, বাড়তে আছে, বেড়ে যায়, বেড়ে যায়। আল্লাহ রাসূলের জ্বর ধীরে ধীরে বেড়ে যায়, এমন বারণ বেড়ে যায়। কোন সময় নবীজি অজ্ঞান হয়ে যান, কোন সময় নবীজির হুঁশ থাকে না, কোন সময় নবীজির হুঁশ থাকে না। এরকম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা পেয়ালাতে পানি নিয়ে হাতটাকে ডুবায় আর মুখখানে দিয়ে বলছেন, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। কোন সময় নবীজি যেন বলছেন, আল্লাহ মওতে সাকার থেকে, ভয়ঙ্কর মওত থেকে তুমি আমাকে রিহাই দাও, এইভাবে বলছেন। কোন সময় নবীজি অজ্ঞান হয়ে যান। নবীজির যখন জ্ঞান ফিরেছে, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলছেন, হে আয়েশা মসজিদে নববীতে কি আজান হয়ে গেছে, মসজিদে নববীতে কি আজান হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনাকে সাহাবীরা না পাওয়ায় আমার আব্বা আবু বকরকে ইমামতি বানিয়ে দিয়ে আমার আব্বাই নামাজ আরম্ভ করেছেন। ইতিমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীর ঘাড়ে ভর দিয়ে পা দুটা জমিনে যেন ছেঁচড়ায়, পা দুটা জমিনে ছেঁচড়াচ্ছে। 2 সাহাবীর ঘাড়ে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়েছিলেন। বন্ধুরে আমার, নবীজির শেষ বিদায় হবে, তিনি আর পৃথিবীতে থাকবেন না। এবার পৃথিবী ছেড়ে চলে যাবেন, পৃথিবী ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন। যেন মালাকুল মউত এসেছেন, জিবরাইল এসেছেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মজুরের ছেলে হারিপুর 5,000 টাকা, জিসিপি আলা সৈয়দুর রহমান জি 5,000 টাকা, আর আবু বকর কাগজে লিখে দেন, বেশি ভালো সর্দার 1,000 টাকা দিয়েছে। ওরা এই গ্রামের সর্দার সাহেব 1,000 টাকা। এগুলো কেউ কেউ দিয়েছে, আমি ডাকছি, একটু কমপ্লিট করে নিই।
লিখে দিন খালি লিখে দেন খাতাতে। নাম লিখে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আপনার কাছে একাই এসেছি,